আমরা আজকে দাওয়াত ছাড়া বিয়ে খাবো, ঠিক আছে না? এই যে দেখেন, এইটা দেখে আমার কাছে সবচেয়ে ভালো লাগছে, মাটন কোরমা। মাটন কোরমা। এটা হচ্ছে সিলেটের, এটা ট্র্যাডিশনাল সিলেটের। এইটা উঠাইছে হচ্ছে গিয়ে চিকেন রোস্ট। খাসির সাইজ দেখছেন? সাইজ দেখেন আপনারা, বাহ, খুব সুন্দর সাইজ। এইটা হচ্ছে গিয়ে ডাল, চিকেন ডাল, বিফ রেজালা। আলু দেখা যাচ্ছে, ফুলকপি দেখা যাচ্ছে, পেঁপে, গাজর। আচ্ছা, পড়তেছে না, আসলেই পড়তেছে না। এই যে আমি কিন্তু ওটা করে রাখছি। আমার বুক লাগিয়ে গেছে, আমি দুপুরে খাইছি না। সিলেটের রোস্ট ঢাকার চেয়ে একটু আলাদা। দেখেন না, খাসির মাংসের যে সফটনেস, এটা একটু দেখেন। দেখেন এইটার একটা ব্যাপার আছে, ক্রিম হয়ে গেছে। হ্যাঁ, ব্যাস, হ্যাঁ, ঠিক আছে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি, সুস্থ আছি। এই মুহূর্তে আমরা আছি সিলেট শহরের ওয়ান অফ দ্য বিগেস্ট কনভেনশন সেন্টার, আমানুল্লাহ কনভেনশন সেন্টার। এইখানে আজকে আমি চলে আসছি সায়েমের সাথে। আমরা আজকে দাওয়াত ছাড়া বিয়ে খাবো, ঠিক আছে না? কোনো ইনভাইটেশন নাই। হ্যাঁ, ওনারা জানেও না যে আজকে আমরা খাওয়া দাওয়া করবো, কিন্তু আমরা এখানে আজকে বিয়ের খাবার খাওয়ার জন্য আসছি। আসলে আমরা গেস্ট না, আবার গেস্ট। আমরা হচ্ছি সায়েম ভাইয়ের একজন ভাই আছে, তার নাম হচ্ছে ফাহিদ ভাই। ফাহিদ ভাই হচ্ছে এই আমানুল্লাহ কনভেনশন সেন্টারের জিএম। তো ফাহিদ ভাইয়ের রিকোয়েস্টে আমরা আজকে আসছি। ওনাদের ক্যাটারিং আছে। আজকে যে প্রোগ্রামটা হচ্ছে, এই প্রোগ্রামটা এই আমানুল্লাহ ক্যাটারিংয়েরই। তো ওইটা আমরা টেস্ট করব। যেহেতু আমি সিলেট আসছি, সিলেট আসলে আমি একটা বিয়ে শাদী খাই, সায়েম জানে। তো সায়েম আগের থেকেই আমার জন্য এটা ঠিকঠাক করে রাখছে যে ভাইয়া এই তারিখে একটা বিয়ে আছে, আরও একটা হয়তো হবে, বাট সেটা এখনও জানি না। এইটা হচ্ছে, এইটাই দেখেন। আমরা ভিতরে যাইতে পারবো? চলেন, আমাকে আপনি দেখাবেন, বলবেন, জানাবেন। এই কমিউনিটি সেন্টারের বয়স কত? 7 থেকে 8 বছর। আচ্ছা, কম বেশি হইতে পারে। কম বেশি হইতে পারে। এইখানে অ্যাট এ টাইম কতজন মানুষের সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে? এটাতে আপনার একসাথে হলো 500। একসাথে 500 মানুষ বসে খাইতে পারবে? আচ্ছা। আর হচ্ছে যদি আপনার মানে কয়েকটা সিটিংয়ে যদি খায়, সেক্ষেত্রে মানে কতজনের প্রোগ্রাম এখানে হয়? ওই জায়গাতে নরমালি 2000, 3000, 5000 মানুষের প্রোগ্রামও হইছে এইখানে, এই জায়গায়। চলেন তো একটু দেখান তো আমাকে। আচ্ছা, ওটা হাফ, কোনো হাফ, এইটা হাফ। ওই হাফ, ওই দেখেন ওই পাশে হাফ আছে। হাফ আছে। এটা কি আলাদা করে দিছে? ওই মনে হয় ক্যাটারিংটা আজকে খুব সম্ভবত 400 বা 450 মানুষের। আচ্ছা আচ্ছা, সেজন্য ওইটা নরমালি বড় 1000, 2000 হইলে তো দুইটাই পড়াশোনা যাবে। কেমন আছেন ভাই? আপনি ফ্লোর ম্যানেজার? আচ্ছা, আসসালাম, ভালো আছেন? আচ্ছা, আপনাদের আজকের প্রোগ্রামটা কি শুধু এই অংশটুকুর মধ্যে? ওইটা কি আলাদা করে দিছে? মহিলা পুরুষটাকে সেপারেট করে দিচ্ছে। মহিলা পুরুষ সেপারেট করে, এখনো গেস্ট আসে নাই। আমরা কি একটু ওই পাশে দেখতে পারবো? একটু আসেন না। আচ্ছা, এই সেন্টারের বয়স কত? ডিসেম্বরে গিয়ে 10 বছরের পর। 10 বছর হয়ে যাবে ভাই, 7-8 না, ঠিক আছে, 10 বছর হয়ে যাবে। মহিলা সেক্টর স্যার। আচ্ছা আচ্ছা, এইটা হচ্ছে গিয়ে লেডিস সেকশন আর কি। হ্যাঁ, মহিলারা এই পাশে বসবে এবং এইখানেই আপনার ইয়েটা করা হয়েছে, স্টেজটা করা হয়েছে। স্টেজ কি এটা করাই থাকে আপনাদের নাকি? করা থাকে রিকোয়ারমেন্ট হিসেবে আমরা ডিজাইন আছে, অনেক ডিজাইনগুলো আছে যেটা আচ্ছা আচ্ছা গেস্টের চাহিদা মতো দেই আমরা। বুঝতে পারছি। এইখানে আপনাদের অ্যারেঞ্জমেন্ট কতজনের হয় সর্বোচ্চ? ও সে তো বললো 5000 মানুষও এখানে। 5000 মানুষের স্টিমিড হয় রানিং, কিন্তু আমাদের ডাইনিং সেটআপে আমরা 800 দিই। 800 দেন? 800 দিই আচ্ছা, ডাইনিং ক্যাপাসিটিটা। ডাইনিং ক্যাপাসিটিটা অ্যাট এ টাইম? এট এট এ টাইম 800 মানুষ এখানে বসে খাইতে পারে। চিন্তা করেন, 800 মানুষ এক জায়গায়।
এবং সেন্টারটা অনেক বড়। আর ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কোনো পিলার নাই মনে হয় এই পুরাটার মধ্যে। সেন্ট্রাল এসি, সেন্ট্রাল এসি। এবং এই ইয়ে কিন্তু কি বারবার রেস্টুরেন্ট বলতেছি, এই কনভেনশন সেন্টার কিন্তু ফাঁকা পাওয়া যায় না, ঠিক আছে? এইখানে সবসময় বুকিং থাকে। এই সাইডটাতে মনে হয় ওই মহিলার ডাইনিং, হ্যাঁ, সেপারেট করা হয়েছে। আচ্ছা, মহিলা পুরুষ সেপারেট ছবি চিন্তা ভাবনা করি। বুঝতে পারছি। আচ্ছা, যেই ভাই আমাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসছে সেই ভাইয়া হচ্ছে গিয়ে ফাহিদ ভাই। ফাহিদ ভাই কোথায়? তো আমরা কি একটু অফিসের দিকে যাব হাঁটতে হাঁটতে? চলেন যাই। ঠিক আছে। এই যে নো এন্ট্রি, নো এন্ট্রিতে কি কিচেনের সাইড, এটা কিচেন? এটা কিচেন। আচ্ছা, এখানে খাবার স্টক হয়, হ্যাঁ। আর কিচেন থেকে খাবারটা নিয়ে আসো এখানে স্টক হয়। কিচেনটা কি পেছনে? কিচেন। আচ্ছা, এটা হচ্ছে বড় স্টেজ। আমরা এই স্টেজে কাকে দেখতে চাই জানেন? হ্যাঁ, নমিনেশন আমরা এই স্টেজে কাকে দেখতে চাই? এই স্টেজে আমরা একটু বসাবো। এখন তো পাগড়ি নাই ভাই, পাগড়ি লাগবে না, এই রিক্স না নেই, পাগড়ি নাই তো। আরে অদৃশ্য পাগড়ি আছে, বসেন। আমরা এই যে এই লোকটারে দেখ, আমার সাথে পরিচয় হয়েছে কমপক্ষে 6 বছর বা 6 বছরের একটু বেশি। বসেন না, বসেন বসেন বসেন। 6 বছর ধরেই খালি শুনতেছি, ভাইয়া এই বছর বিয়েটা করে ফেলবো, এই বছর বিয়েটা করে ফেলবো। হ্যাঁ, তো বিয়ের বয়স আমি তখন আসলে বুঝি নাই। আমি বলছি হ্যাঁ হ্যাঁ করেন করেন করেন। আমি মাঝে মাঝে আবার খোঁচা দিতাম, এই বিয়ে করেন না কিসের জন্য। পরে একদিন আমি কিউরিওসিটি থেকে জিজ্ঞেস করলাম, আপনার বয়স কত? আপনার বয়স কত? এখন 28। এই 27 শেষ হয়েছে, তাই 6 বছর আগে কত ছিল? 21 বছর বয়স থেকে বিয়ের জন্য লাফায়, ঠিক আছে, কিন্তু এখন পর্যন্ত করতে পারে নাই, ঠিক আছে। এবং এর মধ্যে না, বিয়ে হইলে তো এই জায়গায় হবে, কিন্তু এই যে এই 6 বছরের মধ্যে কয়েকজন পাখি উড়াল দিছে, ঠিক আছে। এবং পাখিরা উড়াল দেওয়ার আগে তারে বইলা উড়াল দেয় যে কালকে আবার বিয়ে, পাখি তুমি ঘুমাও। এগুলো গুজব না, ঠিক আছে, চলেন। আচ্ছা, আমি তার বিয়েতে যদি আল্লাহ আমার বাঁচায় রাখে, তার বিয়ের কমপক্ষে 4 দিন 5 দিন আগে আমি এখানে থাকবো এবং তার প্রত্যেকটা প্রোগ্রাম আমি অ্যাটেন্ড করবো। এরকম কয়েকজন মানুষ আছে যাদের বিয়েতে মানে আমি না গেলে আমার পরবর্তীতে নিজেকে অপরাধী মনে হবে যে আমি এই লোকের বিয়েতে যাইতে পারি নাই। তার মধ্যে সে একজন। চলেন তাহলে একটু ফাহিদ ভাইয়ের সাথে দেখা করে আসি। এই হচ্ছে গিয়ে অফিস, ওই যে লেখা আছে ক্যাটারিং সার্ভিস, হ্যাঁ, ওয়েডিং, কর্পোরেট, সেমিনার, সোশ্যাল ইভেন্ট সব কিছুর ক্যাটারিং এখানে করা হয়। আচ্ছা, ক্যাটারিং যেটা করা হয় এটা কি শুধুমাত্র এই হলের জন্য, নাকি কেউ চাইলে ধরেন তার বাসায় এখন 100 জনের বা 150 জনের খাবার লাগবে, সেই ক্যাটারিং কি আপনারা করেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, আউট অফ ওকে। আসসালামু আলাইকুম। আসসালাম। ফাহিদ ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। জি, আমরা তো অলরেডি ঘুরে ঘুরে দেখলাম, খুব ভালো, খুব সুন্দর লাগছে দেখতে, হ্যাঁ, এবং খুব সাজানো গোছানো। আমার তো মনে হয় ওর বিয়েটা দিয়ে দেওয়া উচিত। হ্যাঁ, যেটা দেখলাম হল তো দেখলাম, আপনাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট এগুলো সব কিছুই দেখলাম। এখন আমরা যেটা দেখতে চাই সেটা হচ্ছে খাবার। হ্যাঁ, আপনি যদি আমাদেরকে একটু দেখান, আর আমরা একটু আপনাদের রেন্ট সম্পর্কে বা আপনাদের সার্ভিস সম্পর্কে একটু জানতে চাই। বেসিক্যালি আমাদের দুইটা অপশন আছে, একটা হচ্ছে কেউ চাইলে জাস্ট হল রেন্ট নিতে পারবে আমাদের কাছ থেকে, আচ্ছা, আর কেউ চাইলে ফুল প্যাকেজও নিতে পারবে। হলটা তো বিশাল বড়, এটার রেন্ট কি রকম? আমাদের এখন অ্যাপ্রক্সিমেট আমরা রেন্ট আস্ক করি পিপলকে 1,95,000, 1,95,000 টাকা পার প্রোগ্রাম, পার প্রোগ্রাম, পার সেশন, পার সেশন। জি জি। তার সাথে কি ইনক্লুড থাকে ওটা? না, এই সাথে ইনক্লুডিং হচ্ছে সার্ভিসম্যান, হ্যান্ড ওয়াশ, টিস্যু, কুকারিজ, কিচেন ম্যাটেরিয়ালস, এইগুলা হলটার ভিতরে থাকে। আচ্ছা, আর এরপরে বাকি যদি কিছু হয় তাহলে সেটা সেই ক্ষেত্রে আলাদা চার্জ আসে। যদি আপনার এখান থেকে কেউ ক্যাটারিং নিতে চায় সেক্ষেত্রে অল ইনক্লুসিভ, তখন আর কোনো হল রেন্ট লাগে না, অল ইনক্লুসিভ আমরা সব একসাথে করে দিই। এটা হচ্ছে খাবার, তো সেটা নিয়েই তো বেটার আমার মনে হয়। হ্যাঁ, এখন কাস্টমারের জন্য আমরা ওই যে আমাদের অবজারভেশন থেকে আমরা যেটা দেখলাম, উইথিন 1.5 ইয়ার কেউ আর নিজে করতে যাবে না। কারণ হচ্ছে আমরা আমাদের সাইড থেকে আমরা খুবই লয়াল। একটা প্রোগ্রাম করা যে কি পরিমাণ ঝামেলার ভাই, আমি দু একটা প্রোগ্রাম করছি তো আমি বুঝি।
এই গরু কেনো, এই তারপরে বাবুর্চি ঠিক করো, তারপরে হচ্ছে গিয়ে বাজারে যাও, এই জিনিসটা আনতে ভুল হয়ে গেছে, হ্যাঁ, আবার মুরগির কিমা নিয়ে আসো আলাদা করে, থাকা লাগে ওই জায়গায়, মনিটর থাকা তো লাগেই, নিজে না থাকলেও আরো 3-4 জন দাঁড় করায় রাখতে হয় সব সময়, হ্যাঁ, এই প্রবলেমগুলো আসলে আছে, এটা ঠিক। তাহলে চলেন আমরা একটু কিচেনের দিকে যাই। এই যে আমরা চলে আসছি কিচেনে। আজকে কতজন মানুষের খাবারের আজকে আমরা বেসিক্যালি 550 লোকের 550 হ্যাঁ 550 লোকের খাবারের অ্যারেঞ্জ করেছি। আচ্ছা, সো আমরা শুরুতেই এইটাতে আছেন উনি আমার মেনুতে কি আছে? আচ্ছা। এটা হচ্ছে আপনার চিকেন রোস্ট। হ্যাঁ, আমরা বেসিক্যালি হচ্ছে চিকেন রোস্টে ইউজ করি কক না হলে সোনালী। এটা সাইজ থেকে 700 থেকে 800 গ্রামের। আচ্ছা, চিকেন রোস্ট। জি, এরপরে কি আছে? এটাতে হচ্ছে পোলাও। হ্যাঁ, দেখে বোঝা যাচ্ছে দম দিছে আর কি। জি। পোলাওয়ের কালারটা দেখছেন আপনারা? এইগুলাতে কিন্তু আমরা জাফরানি ইউজ। হ্যাঁ, এই যে দেখে বোঝা যাচ্ছে তো, এই যে জাফরান, এই জাফরানগুলো কিন্তু আমরা দুবাই থেকে নিজে নিয়ে আসি। তাই? হ্যাঁ। আচ্ছা, এগুলো কিন্তু অনেক এক্সপেন্সিভ, আপনি জানেন জাফরান অনেক কস্টলি থাকে। এগুলা সবই পোলাও। ভাইয়া এত পোলাও দেখানোর দরকার নেই, জাস্ট আমরা পোলাও একটা দেখছি। আপনার এটা দেখতে খুবই সুন্দর হয়েছে, আমার মনে হয় খাইতেও খুব ভালো লাগবে। এখানে কি আছে ভাই? এইটা হচ্ছে মাটন কোরমা। এটা হচ্ছে সিলেটের, এটা ট্র্যাডিশনাল সিলেটের মাটন কোরমা, মানে হচ্ছে সিলেটের বিয়ের পশনেস, যেটা সিলেটের পশনেসটা বাড়ায় যায়, যে মাটন কোরমা। এটাও মাটন কোরমা তো অনেক এক্সপেন্সিভ হয়। জি। আমরা বেসিক্যালি হচ্ছে আমাদের সবচেয়ে বড় যে আমাদের যে ট্রান্সপারেন্সি আছে, এটা হচ্ছে মনে করেন আমাদের কিচেনে সব সময় আমরা গেস্টে অফার করি এসে দেখার জন্য, লাইক আমি অরিজিনাল খাসি দিচ্ছি কিনা, এটা কিন্তু পিওর খাসি ওইখানে নিয়ে জবাই করে দেয় আমাদের। আচ্ছা, আমরা এইটা খুব রয়্যাল, কারণ আমাদের। তাহলে আপনি দিলেন হচ্ছে পোলাও, জি, রোস্ট, মাটন কোরমা, তিনটা অ্যাড হলো, আরো কিছু আছে? জি। এই যে এটা হচ্ছে সিলেটের ভেরি ওয়েল ট্রেডিশনাল সাতকরা বিফ রেজালা। বিফ রেজালা, বাট এটাতে আমরা সাতকরাটা এমন ভাবে সাতকরা ফ্লেভারটা ইউজ করি, লাইক এইটা আপনার খেলে সাতকরা একটা বড় সমস্যা হচ্ছে গ্যাসের প্রবলেম করে। জি, সাতকরা এইটাতে এমন ভাবে হবে জাস্ট আপনি এটার স্মেলটা পাবেন, আর যখন আপনি একটা বাইট দিবেন তখন স্মেল, অন্য কোনো ইস্যু এটাতে কোনো সাইড এফেক্ট হবে না। এইটা সবচেয়ে বড় যে গুণটা, এটা হচ্ছে এই রেজালাটা বানানো হচ্ছে সরিষার তেল দিয়ে। এটাও বিফ রেজালা। আপনার মানে দেখতে তো খুব সুন্দর, আপনাদের ক্যাটারিং এর খুবই সুন্দর। হ্যাঁ, আমাদের আরো আইটেম আছে, সবজি, মিক্স ভেজিটেবল আর ডাল। আর আচ্ছা, ডালটা কি দিয়ে হয়েছে? ডালটা হচ্ছে চিকেন দিয়ে ডাল হয়েছে, আর মিক্স ভেজিটেবল আছে, সেগুলোতে এইখানে নাই বোধহয়। না, এখানে চিকেন ডাল। এটা চিকেন ডাল। আচ্ছা, চিকেন ডালটা আছে, একটু দেখি। এটা কি মুগ ডাল? হ্যাঁ, চিকেন মুগ ডাল। এখানে সবচেয়ে বড় যেটা ইস্যু হচ্ছে, বেসিক্যালি হচ্ছে চিকেন মুগ ডালে মানুষ চিকেনের পার্টস ইউজ করে। জি, গলা, মাথা। আমরা এখানে যেটা করছি পিওর ব্রয়লার চিকেনটা ইউজ করি। যাকে একটা রান্না অন্তত দেখতে পারতেছি যে রান্না হচ্ছে। জি। ঠিক আছে, সেটা হচ্ছে ভেজিটেবল, চাইনিজ ভেজিটেবল মনে হয় না? এটা চাইনিজ। আচ্ছা, এইটার উপরে কি গুঁড়া দুধ ছিটানো হয়েছে? জি। কাবাব নাই সাথে? না, কাবাব আজকে কাবাব নাই। আর মিষ্টান্নর মধ্যে কিছু নাই? মিষ্টান্নর মধ্যে আজকে দই আছে। দইটা কি এইখানেই করেন? জি। আমাদের সব হচ্ছে এখানেই বানানো। আচ্ছা, লাইক এই যে আমাদের কিন্তু দইটা আবার ভালো করে জমার জন্য আমরা ফ্রোজেন করে রাখি। এটা কিন্তু ভেরি হেলদি দই। আচ্ছা, এটা কি আপনারা নিজেরা বানান? এই যে আপনারা এই যে দেখেন, পড়তেছে না, আসলেই পড়তেছে না। এই যে আমি কিন্তু উল্টা করে রাখছি, দেখছেন? একটা জিনিস জানতে চাই, যা আজকে দেখাইলেন, এই আজকের মেনুর প্রাইস কত? আমাদের আসলে প্রাইসটা ডিফার করতেছে কোয়ান্টিটি অফ পিপলের উপর। আচ্ছা, লাইক আপনি কতজন লোকের আজকে প্রোগ্রাম করবে ওইটা। জি। কারণ বেসিক্যালি হচ্ছে আমাদের আসলে যখন আপনার লোক বেশি হয় তখন প্রাইসিংটা হাই হয়ে যায়, এজন্য আমাদের মেজারমেন্টটা আমরা ওইভাবে করে থাকি আর কি, কোয়ান্টিটির উপরে। হ্যাঁ, বেসিক্যালি হচ্ছে আজকের এটা পড়ছে অ্যাপ্রক্সিমেট 1250 টাকা। 1250 টাকা পড়ছে। এইটা আবার যদি আপনি 1000 লোকের নেন সেই ক্ষেত্রে পড়বে 1050 টাকা। এরকম 200 কমে যাবে। জি। এইভাবে আমরা মেজার করি আর কি। আর আপনার যদি এরকম হয় যে খাসি নেয় নাই, জি, সেই ক্ষেত্রে শুধু মানে একেবারে বেসিক প্যাকেজ যেটা পোলাও, জি, রেজালা, এটা আপনার 500 লোকের জন্য পড়ে 1100 টাকা করে, লাইক 150 টাকা, 150 টাকা কমে যায়। 150 টাকা কমে যায়। তাহলে খাসির দামটা আপনারা ধরলেন ওই 150, কারণ আমরা ওই যে খাসিটা কিন্তু আমাদের কেজিতে যেহেতু 10 পিস থাকে, সেই ক্ষেত্রে আপনার 10 পিস থাকে 120 টাকা করে রই কিনা পড়তেছে। লাইক আমাদের সেম এজ গরুর মাংস যেটা, ওইটা রই কেনা পড়তেছে মনে করেন 780 থেকে 800 টাকা কেজিতে। সো কেজিতে 5 জন ধরলে অ্যাপ্রক্সিমেট 200 গ্রামের পড়তেছে, এইভাবে পড়ে যায় আর কি। 200 টাকা, সরি 100
70 টাকা 80 টাকা বুঝতে এভাবে পারছি দেয়। বুঝতে পারছি। তার মানে এইখানে আপনার মোটামুটি আমার যেটা মনে হইলো যে যদি হল আলাদা করে নেয় সেইটার চেয়ে বেটার হচ্ছে আপনাদের জি, ক্যাটারিং catering। নেওয়া। আচ্ছা ইনশাল্লাহ খাওয়া দাওয়া করে তারপর ইনশাল্লাহ, দেখবো। ইনশাল্লাহ, জি। হ্যাঁ চলেন আমরা একটু বসি, ওয়েট করি, জি। এরপরে যখন হচ্ছে গিয়ে সবকিছু রেডি হবে তারপরে আমরা জি, আসেন। শুরু করবো জি, ইনশাল্লাহ। আসেন, জি। আমরা একটা ব্রেক নিছিলাম নামাজের, এখন হচ্ছে গিয়ে আমরা খাওয়া দাওয়া করব। তো আমাদের জন্য খাবার তুলতেছে, আমাদেরকে যদিও বলছিল যে ভিতরে বসে খাওয়ার জন্য, বাট আমার কাছে একটু প্রাইভেসি ইস্যু মনে হয়েছে। গেস্ট যারা আছে তাদের প্রবলেম হইতেও পারে। তো আমরা ওই ফাইদ ভাইয়ের অফিসের পাশেই একটা ছোট্ট একটা রুম আছে, আমরা ওইখানে বসে খাবো ইনশাল্লাহ। হ্যাঁ, এইটা উঠাইছে হচ্ছে গিয়ে চিকেন রোস্ট, ঠিক আছে, বা মোরগ মাসাল্লাম। এই যে দেখেন, এইটা দেখা আমার কাছে সবচেয়ে ভালো লাগছে। পোলাওয়ের কালারটা দেখছেন, জাফরান দেয়া, আলু বোখারা দেয়া, মানে মারাত্মক। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, খাসির সাইজ দেখছেন, সাইজ দেখেন আপনারা, বাহ খুব সুন্দর সাইজ। এইটা হচ্ছে খাসির কোরমা, না বেশি তেল দিয়েন না, বিফ রেজালা। এইখানে কোয়ান্টিটিটা ওইভাবে দেওয়া হচ্ছে, ধরেন আমরা চারজনের হিসাব করে কোয়ান্টিটি দেওয়া হচ্ছে, যাতে আমরা বুঝতে পারি যে ওনারা ক্যাটারিংয়ে পার পার্সনের জন্য কতটুকু খাবার বরাদ্দ রাখছে। ইনডাইনে যখন ইয়ে করি, সার্ভ করি, তখন জি। অ্যাভেলেবল থাকে। হ্যাঁ হ্যাঁ, মানে কেউ বেশি খাইলেও কোনো সমস্যা নাই। আচ্ছা, এইটা হচ্ছে গিয়ে ডাল, চিকেন ডাল, মুগ ডাল হচ্ছে গিয়ে চিকেন দিয়ে। ভেজিটেবলের মধ্যে কি কি দিছেন? আলু দেখা যাচ্ছে, ফুলকপি দেখা যাচ্ছে, পেঁপে, গাজর। আচ্ছা, জালি মানে চাল কুমড়া। জি জি, চাল কুমড়া, ওকে, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, সুন্দর। আপাতত এতটুকুই থাক। এই যে দেখেন, এইটা হচ্ছে গিয়ে স্যাফরান, জাফরান, কেসার, আপনি যাই বলেন, ঠিক আছে, দামি জিনিস, আপনারা সবাই জানেন। ব্যাস ব্যাস ব্যাস। সায়েম ভাই বলতেছিল যে আমার বুক লাগিয়ে গেছে, আমি দুপুরে খাইছি না। ঠিক আছে, তার মানে বলেন, আরেকবার একটু বলেন সিলেটি ভাষা আমি একটু শুনি। হ্যাঁ ভাই, তাহলে চলেন শুরু করি। আসেন, আপনারা আসেন। এই যে পেঁপে, আলু, ফুলকপি, গাজর, সবজি। হ্যাঁ, শুরু করলাম তাহলে, বিসমিল্লাহ। সবজিটা কিন্তু টোটালি বাটার অয়েল দিয়েই করা হয়েছে। সবজি দিয়েই তো এক প্লেট খেয়ে ফেলা যাবে। খুবই ভালো হয়েছে, এবং বাটারের যে একটা ফ্লেভার ওটা কিন্তু আছে। আর পোলাও যেটা আছে না, প্লেন পোলাওটা মারাত্মক হয়েছে। দেখেন, যে প্রত্যেকটা মানে ইয়েতেই স্যাফরন আসবে আমার মনে হচ্ছে, এত স্যাফরন ওনারা দিছে। আজকে সবজিটা খেয়ে, আমি বিয়েবাড়িতে সবজি খাই না, আমার কাছে মনে হয় কম খাই না বললে ভুল। সবজি খাইলে অন্য অন্য জিনিসে খুব একটা ফোকাস করা যায় না, বাট এই সবজিটা খেয়ে আমার কাছে এত ভালো লাগছে, আমার মনে হয় আমি শ্যুট শেষ করে আরেকবার একটু পোলাও নেব সবজি দিয়ে খাওয়ার জন্য। আসেন না, ঠান্ডা আছে ভাই, হ্যাঁ ঠান্ডা আছে। বেসিক্যালি আমাদের একটা ট্রেডিশন থাকে, আমরা একটু ঢাকার স্টাইলের রোস্টটা রেডি করতে চাই। আচ্ছা আচ্ছা, আমাদের সিলেটের একটু ফ্রাইড বেশি থাকে। সিলেটে না? একটু আচ্ছা। গ্রেভিনেস কম থাকে। আচ্ছা। তো আমরা ওই যে
এই যে রোস্টটা আপনি খাচ্ছেন এইটা জি। আমরা চেষ্টা করেছি যে একটু গ্রেভিনেসটা বাড়ায় দিতে আর কি। ঢাকাইয়া স্টাইল, ঢাকাই স্টাইল একটু মনে করেন একটু শাহি, boil থাকলো, জি। একটু শাহি, একটু মোগলাই। এই রোস্টের এই ব্যাপারটা আমি না এর আগেও পাইছি, আজকেও পাইছি। সিলেটের রোস্ট ঢাকার চেয়ে একটু আলাদা, অবশ্যই একটু আলাদা, কারণ এখানে ঝালের ব্যবহার আছে, মরিচের ব্যবহার আছে, সামহাউ কোনো না কোনো একটা জায়গায় মরিচের ব্যবহার আছে, তাই না? জি 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 জি। কিন্তু ঢাকার রোস্টে কিন্তু মরিচের ব্যবহার নাই। কারণ একটু ঝাল না দিলে হ্যাঁ। একটু মিষ্টি হলে সিলেটে একটু লোক একটু ঝাল বেশি খায়। আচ্ছা আচ্ছা, একটু আপনি যদি কম দেন সেই ক্ষেত্রে একটু কমপ্লেন চলে আসে যে একটু মিষ্টি হয়ে গেছে। ওই ওই ডিফারেন্সটা কিন্তু আছে ঢাকার সাথে। আপনি এটাতে আরেকটা জিনিস একটু স্মেল পাবেন, এটা হচ্ছে রসুনের, আদা আদা রসুন এগুলো একটু বেশি, একটু বেশি। এই রেগুলার রোস্ট আমরা যেটা খাই ওইটাতে যদি ধরেন আপনি একটু আদা রসুন একটু বেশি দেন, আর সাথে যদি একটু শুকনা মরিচের গুঁড়া দিয়ে দেন রান্নার সময়, তাহলে যেরকম টেস্ট আসবে, একটু হালকা ঝাল ঝাল, মিষ্টি ভাবটাও আছে, বাট সাথে ঝাল ভাবটাও আছে। না যাক, আলহামদুলিল্লাহ, একটু আলাদা তো হইতেই হবে, কারণ আমার মনে হয় প্রত্যেকটা অঞ্চলের এই বিয়ের রান্নায় একটু আলাদা না থাকলে আমরা আসলে দেখাবো কি আপনাদের, বলেন? হ্যাঁ, আর এইটা প্রত্যেকটা অঞ্চলের মানুষের রুচির উপরে রান্নাটা হয়। অনেক জায়গায় গেলে দেখবেন, যেমন আমরা এর আগে রাজশাহীর যে বিয়েটা আপনাদেরকে দেখাইলাম, ওইখানে কিন্তু সাদা ভাত, আলু ঘাটি আর গরুর মাংস, তাও আবার গরুর মাংস দিচ্ছে কিসে করে, একটা বালতিতে করে দিচ্ছে। ঠিক আছে, এক একটা এলাকার এক এক ধরনের ট্রেডিশন থাকে। দেন একটা টুকরা দিলেই হচ্ছে। হ্যাঁ ভাই, আমার তো টিজি হাই, দাঁড়ান, তার টিজি লো। হ্যাঁ এবার ঠিক আছে। দেখেন না, খাসির মাংসের যে সফটনেস, এটা একটু দেখেন, দেখছেন দেখছেন? ভাই একটু পোলাও দেই। জি, অল্প অল্প ব্যাস, আর দেন না। অনেক দিন পরে এই কোরমা খাইলাম, এর আগেও আমি কোরমা বোধহয় সিলেটেই খাইছি। আমরা কুরমাতে একটা জিনিস খুব কনসার্ন, এটা হচ্ছে কুরমা গ্রেভিতে। আপনি যদি গ্রেভি ভালো হয় না, একটু ঘন হয় না, সেক্ষেত্রে কুরমার টেস্টটা ভালো আসে না, আসে না। এবং দেখেন একটা ব্যাপার আমি যেটা বললাম, যে এখানকার রোস্টে একটু ঝাল আছে, কোরমাতে কিন্তু বিন্দু মাত্র ঝাল নাই। হ্যাঁ, কোনো মরিচের ব্যবহারই মনে হয় নাই, কাঁচা মরিচের ব্যবহার আছে যেটা ফ্লেভারের জন্য, ওই যে দেখেন আস্ত, ভাঙে নাই। কোরমা খুবই মজা হয়েছে আলহামদুলিল্লাহ। পোলাও এবং কোরমা, আমরা একটা মানে কথার কথা বলি না, তুমি কি তাহলে পোলাও কোরমা খাইতে চাও, সেই পোলাও কোরমা আজকে খাইলাম আমরা। হ্যাঁ, কোরমা পোলাও, রেজালা পোলাও কিন্তু মানুষ খুব সহজে বলে না। পোলাও রোস্ট একটা ব্যাপার আসছে রিসেন্ট, ধরেন গত 25-30 বছর ধরে আমরা পোলাও রোস্ট এটা নিয়ে, কিন্তু ছোটোবেলা থেকে যেগুলো শুনছি আর কি, প্রথম ধরেন আমাদের বয়স যখন 5, 7, 10, তখন পর্যন্ত যে পোলাও কোরমা, এটা কিন্তু একটা ট্রেডিশন ছিল, কোরমা পোলাও। আগে কিন্তু আবার চিকেন কোরমাটা অনেক ট্রেডিশন ছিল। এবং এখন যেটা হয়েছে ভাই, ওই কোরমাটা কিন্তু আছে, বাট সেটা ডিমের হয়ে গেছে। খাসির কোরমা, খাসি এক্সপেন্সিভ হয়ে গেছে, গরু তো রেজালা হয়, মানুষ তখন কি করবে, তাইলে আমরা ডিমে চলে যাই। আচ্ছা, এটা কিন্তু আমরা প্রপার একটা বিয়ের খাবার খেলাম, বাট আপনারা মনে করেন না যে আমরা ওনাদের জন্য যে রান্না করা হয়েছিল সেখান থেকে খাইছি, সে এরকম কিছুই না। ব্যাপারটা হয়েছে এটা এই ভাইয়াদের রান্না করা, ক্যাটারিং, ওইখানে এক্সট্রা রান্না করা হয়,
বেসিক্যালি আমরা ইন হাউস কেটারিং করলে আমরা বেসিক্যালি ওনার রিকোয়ারমেন্টের আরো 5-10 কেজি বেশি করে রান্না করি, কারণ আমার এখানে আমার আবার সার্ভিস মেন আছে, আমার নিজস্ব স্টাফ আছে, সবাইদের তো খাওয়ানো। মাঝে মাঝে দু একজন গেস্ট আসে বা কেউ একজন ধরেন বুকিং দিবে, সে আসলো, তাকে একটু চেখে দেখানোর ব্যাপার আছে। তো এই সব কিছু মানে মিলাই একটু বেশি রান্না করা হয়, ওই বেশিটুক থেকে আমরা খাচ্ছি। ডালে যাব কিন্তু তেলে যাব না, হ্যাঁ। ডালের সাথে কিন্তু সাহেব ভাই এখানে দেন, ঠিক আছে। সিলেটের ট্রেডিশন কিন্তু ডালের হচ্ছে মুগ ডাল দিয়ে খাসি, আচ্ছা, মাটন, বাট বেসিক্যালি হচ্ছে সবার একটা বাজেট ইস্যু থাকে। জি, যেহেতু ওনার বাজেট ইস্যু আছে, ওনাদের বাজেট ইস্যু আছে, এজন্য আমরা চিকেন দিয়ে মুগ ডালটা করে দিছি। ভাই এই যে আল হারামাইন যে একটা আছে না, হসপিটাল জি, জি। প্লাস হচ্ছে ওনাদের তো পারফিউমেরও আছে, জি সম্ভবত মাহবুব সাহেব না, ওনার বাসাও তো এইদিকে। জি 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 মেজরিটি ইসলাম। এই ওই লোকের ছেলে মেয়ের বিয়ে হইলে মনে করেন এখানে আর মুরগি থাকতো না, তাহলে কিন্তু খাসিই থাকতো। দেখেন এইটার একটা ব্যাপার আছে, ক্রিম হয়ে গেছে, হ্যাঁ, মাখো মাখো হয়েছে, যে জিনিসটা ক্রিমের মতন হয়ে গেছে। এবং আমার কাছে এই ইসের আপনার সিলেটের এই ডালটা খাইতে এত ভাল লাগে। এইরকম ডাল তো আমি অনেক জায়গায় খাইছি পোলাও দিয়ে। সিলেটের ডাল দেখতে মনে হয় যে আস্ত, বাট যখন আপনি সিক্রেট ফ্লেভার আছে আমাদের এই ডালে। আচ্ছা, ধনিয়া পাতা সাতকরা, এর মধ্যেও সাতকরা আছে। আচ্ছা, একটু দেখি, কে দেখি। হয়তো হঠাৎ পাবেন কিন্তু, আচ্ছা, মানে নট দ্যাট মাচ বাট লিটল বিট। আচ্ছা, ওই ডালটা পুরো আস্ত রাখলেও হাত দেওয়ার সাথে সাথে গলে যায়, হ্যাঁ। আসলে ভাই ডালটা মিস করছিলাম। আমি ধনিয়া পাতার একটা ফ্লেভার পাচ্ছি, সম্ভবত এর মধ্যে ভালো পরিমাণে কাঁচামরিচের ঝালও ব্যবহার করছে। সাতকলাটা আমি এখনো ধরতে পারি নাই, একটু মনে করেন মানে হঠাৎ করে পাবো না। তেল ছাড়া। দেখেন সত্যি কথা বলি, আপনারা আবার অনেকে বলবেন যে আপনি ভাই আসলে গরিব মানুষ, এই জন্য আপনার কাছে ব্রয়লার মুরগি বেশি ভালো লাগছে। কিন্তু টেস্ট ওয়াইজ আপনি যদি আমাদের মানে আমরা যা যা খাইছি প্রত্যেকটা জিনিসের ভাই আর না 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 না, পরে পোলাও নিতে হবে, আমার এখনো গরু খাওয়া বাকি আছে। টেস্ট ওয়াইজ ওইটা 1 নম্বরে থাকবে। ওইটা একটু ঝাল, একটু ধনিয়া পাতার একটা ফ্লেভার আছে। আর চিকেনটা মানে এইটা যে ব্রয়লার মুরগি, এই জিনিসটা যদি আপনার কি বলবো, এটা টেস্টে বুঝবেন না। আপনারা যদি না দেখায় খাওয়ায় কেউ, যে আপনি দেখেন নাই, তাইলে আপনি এটা টেস্টে বুঝবেন না যে এটা ব্রয়লার মুরগি এমনভাবে রান্না করা হয়েছে। আমরা বেসিক্যালি ওইটাকে ডিপ ফ্রাই করে তারপর ওটা ইউজ করেছি। এই জন্যই জি, চিকেনটা কিন্তু শক্ত হয়ে গেছে। জি। আচ্ছা, আপনাদের কিন্তু খাওয়ার কোনো সুযোগ নেই, জি, শুধু দেখার সুযোগ আছে। আর যদি মনে হয় যে এই খাবার খাইতে চাই, তাহলে সিলেটে এসে বিয়ে করতে হবে, ঠিক আছে? আমি তো অলরেডি ঠিক করে রাখছি, আমার ভাগনা বড়টারে সিলেটে বিয়ে দিব। সাহেবরেও বলে রাখছি যে মেয়ে দেখতে থাকেন, টেনে উঠবে। তো হাতে অনেক সময় আছে ভাই। অনেকটুকু পোলাও নিয়ে নিলাম, কারণ পোলাওয়ের স্বাদ ভালো, এবং পোলাওয়ের মধ্যে দেখেন এক্সট্রা কোনো তেল নাই, যেটুকু আছে এইটুকু আসলে দরকার। এইটুকু না হইলে এটা পোলাও হবে না, ভাত হয়ে যাবে। ব্যাস, হ্যাঁ ঠিক আছে, এটুকু আগে টেস্ট করি। জি, এই হচ্ছে গিয়ে সিলেটের বিখ্যাত এই, আমরা বলি সাতকরা, ওনারা বলে হাতকরা, মানে হাতকরা পরাই দিবে না কিন্তু, লেবুটার নাম ওনারা বলে হাতকরা। হাতকরা বলেন না? হ্যাঁ, হাতকরা দিয়ে গরুর গোশ। খুব মাইল্ড একটা ফ্লেভার পাওয়া যায়, যে জিনিসটা যারা সাতকরা খায় নাই তারা ধরতে পারবে না। তারা বলবে এর মধ্যে কি যেন একটা দেয়া আছে, একটু মশলা একটু অন্যরকম হয়েছে, এরকম বলবে, বাট ধরতে পারবে না। আপনি যদি সাতকরা খেয়ে থাকেন, বিয়েবাড়ির খাবার খেয়ে থাকেন, দেখেন
সাতকরা কিন্তু বিভিন্ন হোটেলেও বিক্রি করে, রেস্টুরেন্ট যেগুলো আছে, পাঁচ ভাই পাঁচি, সব জায়গায় সাতকরার গরুর গোশত পাবেন। কিন্তু বিয়েবাড়ির সাতকরার গরুর গোশত যেটা, এইটা হচ্ছে গিয়ে সিলেটের অথেন্টিক। আর এটা অনেক ঝাল হয়েছে, অনেক বেশি ঝাল। টোটাল সবগুলোতে যে পরিমাণ ঝাল দিছে এটাতে তার চেয়ে বেশি হয়েছে। মাত্র আমি সাতকরার ফ্লেভার পাইলাম। হুম, এবার পুরোপুরি বেশি। এটার কি আপনার উপরের যে খোসাটা, জি, ওইটা ব্যবহার করেন না? ওইটাও ব্যবহার করি। আমরা ওই যে চপিংটা শুধু চপিং করে ছোট ছোট করে দিই আর কি। এই ওরকম কিছু একটা আমার দাঁতের নিচে আপনি পড়ছে, সব সময় পাবেন না, বাট হঠাৎ হঠাৎ হঠাৎই পাইলাম আর কি। সবজি, ডাল আর খাসির রেজালা, এই তিনটা খেয়ে আমি মুগ্ধ হয়ে গেছি। ঠিক আছে, অসাধারণ। পোলাওটাও, রোস্টটা আর গরুর মাংসটা আমার মনে হয়েছে যে এই দুইটার টেস্ট হয়তো আরেকটু ভালো হইলেও হইতে পারে, কিন্তু অন্যান্য যেগুলো খাইছি সেগুলোতে আমার কোনো ধরনের কোনো ডাউট নাই। বরং আমি সেকেন্ড টাইম নিচ্ছি। এই যে দেখেন ডাল উঠাচ্ছি, জিহান চিন্তা করতেছে ভাইয়া যদি সব ডাল খায়া ফেলায় তাহলে আমার কি হবে, তাই না জিহান? সমস্যা নেই, খান। তোমার জন্য এই যে দেখো কতগুলো গরু গোশ রাখছি, এটাই তো চাই। দেখছো? এই আসল জিনিস। আসলে ধন্যবাদ দিতে চাই ফাহিদ ভাইকে। ফাহিদ ভাই যদি না থাকতো তাহলে হয়তো আমরা এই প্রোগ্রামটা করতে পারতাম না। আর সায়েম তো আসলে ছোট ভাই, ওরে ধন্যবাদ দেওয়ার কিছু নাই। তারপরেও ও যে আমাদের জন্য এতটুকু করছে বা আমাদেরকে সময় দিচ্ছে, এই পুরো জিনিসটাই অ্যারেঞ্জ করছে, এটার জন্য স্পেশাল থ্যাঙ্কস দেওয়া উচিত আপনাদের পক্ষ থেকে। আপনারা দেন, ওরে থ্যাঙ্কস দেন। সায়েম ওই যে এখানে খাওয়ার জন্য দুপুর থেকে না খেয়ে আসে, চিন্তা করেন। এবং আপনার মতে সিলেটের সবচেয়ে ভালো এই বিয়ের খাবার কোথায় হয়? আমানুল্লাহতে বলতে আমানুল্লাহ ক্যাটারিংয়ে। আমানুল্লাহতে তো অনেকেই অনেকভাবে মানে নিজেরা ক্যাটারিং করেই তো আয়োজন আচ্ছা করে। আচ্ছা, কিন্তু আমানুল্লাহ ক্যাটারিং হইলে ওইটা মানে খাবার taste ওইটা কি আপনি মিস করেন না? না, ওইটা তো মিস করি না। যখন মানে কেউ দাওয়াত দেয় আমাদের, যে আমানুল্লাহ আজকে দাওয়াত আছে বা সপ্তাহ দাওয়াত আছে, আমি 5 এর ফোন দিই, ভাই ওই ক্যাটারিং কি আপনার না ওনাদের? এবং 5 এর বলে যে মানে ওনার তাইলে মিস নাই। এইটা আর কিন্তু interesting। এইরকম যদি হয় যে না, যে ওনাদের নিজস্ব ক্যাটারিং, সেক্ষেত্রে মানে বেরি করে আসলে ওই মানুষটার প্রোগ্রামে আমি আসতে চাই কি না ওইটা। মানে বিষয়টা কি শুনেন, শুধু দূরের মানুষও হইলে দাওয়াত ধরেন- পাইলে আমানুল্লাহ ক্যাটারিং ওইটা মিস দেওয়া যাবে না। ধরেন আমাকে আপনি দাওয়াত দিয়েছেন, আমি ফোন দিছি আপনার বাবুর্চিকে, ফোন দিয়ে বলতেছি যে আজকে কি রোস্ট আছে, থাকলে আসবো না থাকলে আসবো না। ব্যাপারটা ওরকম অনেকটা। হ্যাঁ, ফোন দিয়ে জিজ্ঞেস করে আজকে কি আপনারা রান্না করছেন, যদি করেন তাহলে আসবো না, এটা আসবো না। যাদের বিয়েতে সায়েম যায় নাই, অ্যাটেন্ড করে নাই, তারা যদি ভিডিওটা দেখেন তাহলে বুঝে নিন ঘটনা কিন্তু এই জায়গায়। আমানুল্লাহর ক্যাটারিং নেন নাই কেন? ওকে, আমরা এখন শেষ করি। আপনারা সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সিলেটে যদি থেকে থাকেন, যদি বিয়ে শাদী করতে হয়, বাজেট যদি আপনার কোনো ইস্যু না হয়, তাহলে অবশ্যই একবার আমানুল্লাহ এসে ফাহিদ ভাইয়ের সাথে কথা বলে যাবেন। যদি প্রোগ্রাম চলে, ওনাদের ক্যাটারিং থাকে, তাহলে আপনি একটু টেস্টও করে যাবেন। যদি ভালো লাগে তাহলে আপনারা এখানে প্রোগ্রাম করবেন। আর যদি আপনারা এই ভিডিও দেখে এখানে প্রোগ্রাম করেন আর সেই প্রোগ্রামের দাওয়াত যদি আমি আর সাহেব না পাই, তাইলে কিন্তু ভাই ডাল সিদ্ধ হবে না, ভাই ডাল সিদ্ধ হবে না। ঠিক আছে, এটা মনে রাখেন। আজকের মতন বিদায়, আল্লাহ হাফেজ।